আমি আজকে আবার একটা অয়েল ফ্রি রেসিপি নিয়ে এসেছি ব্রেকফাস্ট। সেটা হচ্ছে একটা চিকেন স্যান্ডউইচ। তো চিকেন স্যান্ডউইচে তেল তো নিশ্চয়ই দেওয়া হয় না, কিন্তু বাটার, মেয়োনিজ, চিজ এসব দেওয়া হয়, এগুলো কিছুই আমি দেবো না। তো তার জন্য কি করেছি, 2 চামচ টক দই আর অল্প একটু টমেটো কেচাপ বা টমেটো সস নিয়ে এটাকে একটা মিক্সড করে রেখে দিয়েছি। আর এদিকে খুব পাতলা করে 2 স্লাইস আম আর 2 স্লাইস টমেটো কেটে রেখে দিয়েছি। তো শসা থাকলে শসা দিতে পারো, লেটুস থাকলে লেটুস দিতে পারো। তো আমার কাছে যা ছিল আমি তাই দিয়েছি। তো হালকা টোস্ট আমার হয়ে গেছে। এবার আমি দই আর সসের যে মানে মিক্স করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে 2 স্লাইস টমেটো, 2 স্লাইস আম দিয়ে এবার যে চিকেন কেকটা আমার করা ছিল, তোমরা সবাই নিশ্চয়ই আমার রেসিপিটা দেখেছিলে চিকেন কেক আমি কি করে করেছি। তো সেই চিকেন কেকটা আমি করে রেখে দিই, এটা কিন্তু স্যান্ডউইচের জন্য ভীষণ ভালো। তো চিকেন কেকটা দিয়ে আমার স্যান্ডউইচটা তৈরি হয়ে গেল। এবার স্যান্ডউইচ সবসময় দেখবি একটু ড্রাই লাগে খেতে, না? তার সাথে একটা লিকুইড কিছু খেতে ভালো লাগে। তো তার জন্য আমি একটা ঘোল করে নিচ্ছি। তো টক দই নিয়ে নিলাম 2 চামচ, আর তার মধ্যে একটু জল দেব, একটু গন্ধরাজ লেবু দেব, আর একটু বিট নুন আর একটু চাট মশলা দিয়ে ভীষণ ভালো একটা ঘোল তৈরি হয়ে যাবে। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার আমার যে নতুন বন্ধুরা তারা জানো না যে চিকেন কেকটা আমি কি করে করেছিলাম। তো চিকেন কেকটা প্লিজ তোমরা আমার পুরনো রেসিপিতে একটু দেখে নিও। তো তাও আমি একবার মুখে মুখে বলে দিচ্ছি। চিকেনের সলিড পিস নিয়ে তার মধ্যে 2-3 কোয়া রসুন দেবে, নুন দেবে, গোলমরিচ দেবে, আর যে কোনো সবজি দিতে পারো, যে কোনো নয়, ধরো গাজর, ক্যাপসিকাম এগুলো দেওয়া যেতে পারে। গাজরটাকে গ্রেট করে দিয়ে দিলে, দিয়ে খুব ভালো করে মিক্সিতে একদম পেস্ট করে নেবে। পেস্ট করে নিয়ে একটা কাঁচের বাসনের মধ্যে সেটাকে নিয়ে তোমরা মাইক্রো ওভেনে বেক করে নেবে, দেখবে সুন্দর একটা কেকের মতো উঠে আসবে। আর ওটাকে স্লাইস করে তোমরা যে কোনোভাবে ইউজ করতে পারো। তাও একবার দেখে নিও প্লিজ। আজকে এই রইলো আমার ব্রেকফাস্টের রেসিপি। কেমন লাগলো জানিও।